ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম আজকে রাতের ডিনারটা একটু ভালোভাবে বানাই। মানে আজকে নতুন আলুর দম বানাবো, একদম কষা কষা আলুর দম, আর তার সাথে বানানো হবে কড়াইশুঁটির কচুরি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখতে পেয়েছো যে কড়াইতে তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ করে রাখা আছে, একটু লবণ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আলুটা সেদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আলুগুলো দেওয়ার পরেও যাতে একটু বেশ কালারিং হয় সেই জন্য ওর মধ্যে একটুখানি লবণ, একটু হলুদের গুঁড়া, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে রেখে দেব। আর এই সময় নতুন আলুর দম করলে কিন্তু খেতে খারাপ লাগে না। তারপরে যে কড়াইতে যেটুকু তেল বেঁচেছিল সেটা তার একটু পরিমাণ তেল দিয়ে পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়ে দেওয়ার পরে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো। তারপরে আমি এবার ওই কিছুক্ষণ ওটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো ওর মধ্যে এবার হচ্ছে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন। তারপরে বেশ খানিকটা আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটাই কষানোর সময় দিয়ে দিলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2 কি 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম, তাতে একটু মানে কষা কষা হয় আর এমনিতে কালারটা দেখতে ভালো হয়, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো, অসুবিধে নেই। আমি অল্প তেলে করছি তাই জন্য হালকা করে আঁচ দিয়ে আস্তে আস্তে করে ভাজার চেষ্টা করছি, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখলাম ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, তখন ওই ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজন মতন জল দিয়ে দেব, আর জল দিয়ে দেওয়ার পরে একটুখানি লবণও দিয়ে দিলাম, লবণের প্রয়োজন ছিল সেই জন্য ঢাকিয়ে রেখে ভালো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না, তাই একটুখানি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা। এই সময় ধনেপাতা না দিলে কোনো রান্নাই কমপ্লিট হয় না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর যেহেতু আলুটা সেদ্ধ আছে সেই জন্য একটা মানে ভালো গ্রেভিও এসেছে, সেই জন্য আলুটা সেদ্ধ করে রান্না করার চেষ্টা করবে, দেখবে খেতেও ভালো লাগবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার ওটা আমি রেখে দেবো, যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি চিনিও দিয়ে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। এইদিকে অলরেডি মা ময়দা মাখাচ্ছিল, আর পুরটা একটু আগেই করে রেখে দিয়েছি, মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে একটুখানি হিং দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম পুরটা। এবার মা ময়দা মেখে পুর ভরে ভরে লুচিগুলো রেডি করে নিচ্ছে। আর আমার ছেলে সব কাজেই পারদর্শী, তোমরা জানোই সব কাজেই সবসময় আমাদের সাথেই থাকে। মা অনেকগুলো লুচি বেলে বেলে দিচ্ছে, আমি এবার তেলটা বসিয়ে দিচ্ছি, কড়াই গরম করতে দিয়ে দেবো, কারণ তেলটা ভালোভাবে না ফুটলে লুচিগুলো ভালো ভালো ফুলে উঠবে না সেই জন্য। আর দেখো কত সুন্দরভাবে ফার্স্ট লুচিটাই কেমন ফুলে উঠেছে, কত সুন্দরভাবে হয়েছে। কড়াইশুঁটির কচুরিগুলো না খেতে খুব সুন্দর হয়েও ছিল, দারুণ লাগছিল। এই শীতের সময় সন্ধেবেলায় বলো বা রাত্রিবেলাতে বলো, এরকম জমজমাট খাওয়া দাওয়া থাকলে কার না ভালো লাগে বলো। কথা বলতে বলতেই আমি কিন্তু সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। আর পুরটাকে একটু ভালো করে ভাজতে হবে, কিন্তু পুর ভাজাটা আর দেখালাম না, আমি অন্য সময় একটা ভিডিওতে দেখিয়েছিলাম বলে আজকে আর দেখালাম না। তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওতে গিয়ে স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবে যে পুর ভাজার সময় আমি কী কী দিয়েছি, ওটা আর আগের একটা ভিডিওতে দেওয়া আছে। তো লুচি সমস্ত ভাজা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দেবো, তাই বাবার প্লেটটাই সাজাচ্ছি। প্রথমে কচুরিগুলো দিয়ে দিলাম, তারপরে কষা কষা আলুর দমটা দিচ্ছি। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। চলো টাটা, ভালো থেকো তোমরা সবাই, গুড নাইট সবাইকে।